এই মেয়েটাকে নিয়ে আর পারি না আমি। মা উঠো, লেট হয়ে যাচ্ছে, স্কুলে যাবে না আজকে? না না আমি যাব না। তুমি যাবে না আজকে স্কুলে? মা দেখি 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 উঠো 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 উঠো। ওলে মা আমার, উঠো 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 উঠো। উঠো উঠো, যাবে না স্কুলে? তুমি যাবে না আজকে? যাবে না? না চলো, লেট হয়ে যাচ্ছে, আসো। টায়ার নট একটু ঠিক করে দাও তো। ওহো, টায়ার নটটাও ঠিক মতো লাগাতে পারো না? না বোঝো না কেন যে তুমি ছাড়া আমি তো হেল্পলেস। আগে তো ঠিকই লাগাতে। হ্যাঁ তা লাগাতাম, কিন্তু তুমি টায়ার নটটা ঠিক করে দিলে হয় কি আর সারাটা দিন খুব ভালো যায়। তাহলে তো প্রতিটা দিনই খুব ভালো যাওয়ার কথা। হ্যাঁ যাই তো। বাবা এখন দেরি হচ্ছে না? দেরি হচ্ছে না মানে? অবশ্যই হচ্ছে। হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি। মা বাবাই। কে বাবা? দাঁড়াও তো, আমি দেখছি। আসো আম্মা আসো। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কি চিঠি আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। নেহা তোমার নামে একটা চিঠি এসেছে। আচ্ছা রাখো, আমি দেখছি। আচ্ছা গেটটা লাগিয়ে দাও, আমি গেলাম। এই মোবাইলের যুগে চিঠি। মকবুল মিয়া, এই নামে তো কাউকে চিনি না। কি সব জিনিস! কি মকবুল সাহেব, সে কি করে এসব? হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি মকবুল সাহেবের নাম্বার? না না, এটা তো ফোন ট্যাক্সের দোকান। সরি, রং নাম্বার। তার মানে তো মকবুল ছদ্মনাম। কিন্তু এই লোক যদি শেজওয়ানকে সবকিছু বলে দেয়? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Neha. Happy birthday to you. Happy birthday. Yes. থ্যাংক ইউ সো মাচ। You're most welcome. You're most welcome. আজকে তো একটা বিশেষ দিন, তাই না?
এবং এই বিশেষ দিনে আমি একটা বিশেষ প্রশ্ন করতে চাই। বয়স কত তোমার? এক্সকিউজ মি, মেয়েদের বয়স জিজ্ঞেস করাটা এক ধরনের অভদ্রতা। আমি জানি তো, আমি খুব ভালো করে জানি মেয়েদের বয়স এবং ছেলেদের স্যালারি জিজ্ঞেস করা হচ্ছে খুব বাজে ধরনের অভদ্রতা, কিন্তু সেটা আমি তারপরও করছি। ইনফ্যাক্ট তোমার বলবার কোনো দরকার নেই, আমি খুব ভালো করে জানি তোমার বয়স কত। কই, আমি তো তোমাকে কখনো আমার বয়স বলিনি। কেউ যদি কাউকে মন থেকে খুব বেশি ভালোবাসে, সে তার সব কিছু জানে, সব কিছু খবর রাখে। এই রোমিও মার্কা কথাগুলো বন্ধ করো। বুঝতে পেরেছি, তার মানে হচ্ছে বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, প্রমাণ দিয়ে দিই। এই যে তোমার হাতে ফুল, গুনে দেখো, এখানে ফুলের সংখ্যা যত, তোমার আজ ঠিক তততম জন্মদিন। কাউন্ট ইট। অবাক হবার কিছু নেই, এবার চল। কোথায় যাব? আজকে দুজনে দূরে কোথাও হারিয়ে যাবো, চল। আমার অফিস আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমি তোমাকে অফিস পর্যন্ত পৌঁছে দিই, একটা রিক্সা নিব। চলো। হ্যাপি বার্থডে নেহা। বসো বসো বসো। ফুলটা কেমন হয়েছে? খুবই পছন্দ হয়েছে, খুবই স্পেশাল। স্পেশাল মানুষের জন্যই তো স্পেশাল ফুল হওয়া উচিত, তাই না? নেহা শোনো, আজ তোমার একটা স্পেশাল ডে, আমরা দুজন একসাথে লাঞ্চ করব। কিন্তু রাত ভাই, আজকে কিন্তু আমার কাজে খুবই প্রেশার। থাক না, তাতে কি, আর এ নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি আছি না। ওকে। এক্সকিউজ মি। জি, আর কতক্ষণ লাগতে পারে একটু বলবেন? ফরেন ডেলিগেটরা আসছে, বুঝতেই পারছেন। মানে কি, আমি স্ক্যাজুয়ালস নিয়ে এসেছি, 3 ঘন্টা ধরে ওয়েট করছি, আর কতক্ষণ ওয়েট করবো? সরি। কটা বাজে আকাশ? ওয়েট, তিনটার মতো বাজছে কেন? এরপরও কি আমি আশা করতে পারি একসঙ্গে লাঞ্চ করার? না আসলে হয়েছে কি নেহা, মানে খুবই ছোট্ট একটা অ্যাসাইনমেন্টস, কিন্তু অ্যাসাইনমেন্টসটা আমি এখন শুরুই করতে পারিনি। আই এম সরি। হ্যালো নেহা, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করছি, একসাথে লাঞ্চ করব বলে। সে কি, আপনি তো লাঞ্চটা করে নিলেই পারতেন, কেন যে
কেন যে এমন করি সেটা তুমি বোঝো না। শোনো, তোমার সাথে লাঞ্চ না করতে পারলে কিন্তু আমি আজ লাঞ্চই করব না। কি যে ছেলে মানুষই করেন না আপনি। রাহাত ভাই আমার প্রতি যেভাবে দুর্বল হয়ে পড়েছে, তাতে আকাশের আমার সম্পর্কের কথা এখনই জানানো দরকার। কিন্তু জানলে যে কিভাবে রিয়্যাক্ট করবে গড নোজ। একদিকে আমার চাকরি, অন্যদিকে আকাশের রাহাত ভাইয়ের সম্পর্ক। ফোন করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত তুমি ফোন না ধরবে। ফাইনালি ফোনটা তো ধরেছো, মানে এতবার করে ফোন করলাম তুমি ফোনটা ধরবে না, পিক করবে না, এটা কোনো কথা হলো নাকি? আচ্ছা এনিওয়েজ, যে কারণে ফোন করছি সেটা সরাসরি বলি। সরি সরি, আই এম রিয়েলি সরি। এই একটা শব্দ বলে খুব সহজেই পার পাওয়া যায়, তাই না আকাশ? আজকে একটা বিশেষ দিন, একসাথে লাঞ্চ করার কথা ছিল, লাঞ্চে তো আসলেই না। আর এখন তোমার সময় হলো কল করার। আর কি বলছো আশ্চর্য, আমি তো সারাদিনই ফোন করলাম, তুমি তো ফোনটা পিক করলে না। আচ্ছা ঠিক আছে, এখন অন্য কিছু বলতে চাই না, আমি খুবই সোজা সাপটা একটা কথা বলি। আমি এখন কোথায় তুমি জানো? আমি ঠিক তোমার বাড়ির উল্টো পাশে। তোমার কি মাথা খারাপ? বাবা যদি জানতে পারে ভীষণ রাগ করবে। আর এমনিতে তো তোমাকে পছন্দ করেন না। আমি জানি তো, এটাও সত্যি, আমার মাথা আসলেই খারাপ। আমি পাগল, পাগল শুধুমাত্র তোমার জন্য। তুমি শুধু একটা বারের জন্য আসো, আমি তোমাকে দেখে সঙ্গে সঙ্গে চলে যাবো। প্লিজ আসো। তোমার এই সমস্ত রোমিও মার্কা চাল চলন আমার কিন্তু একদম ভালো লাগে না। এখন কয়টা বাজে তোমার খেয়াল আছে? খেয়াল আছে, অনেক রাত হয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে না দেখছি আমি কিন্তু এখান থেকে কোথাও যাবো না। কারণ তোমাকে যদি না দেখে আমি যাই, আমি ঘুমাতেই পারবো না। প্লিজ তুমি আসো আসো আসো, প্লিজ আসো আসো আসো, প্লিজ প্লিজ। আকাশ, ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করে কোনো লাভ নেই। বাবা যদি জানতে পারে ভীষণ রাগ করবে। আমি কোনো ইমোশনাল ব্ল্যাকমেল করছি না, আমি কিন্তু সত্যি বলছি, আমি সিরিয়াস। তুমি যদি না আসো আমি কিন্তু সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো। জানতাম তুমি কেটে দেবে। ফাইন, কোনো সমস্যা নেই। তুমি যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এখানেই আছি। আকাশ, ফাইনালি তুমি এসছো। এমন পাগলামি কেউ করে? পাগলামো কোথায়, কি করলাম? আমি যদি তোমাকে না দেখে বাসায় যেতাম, সারাটা রাত আমি ঘুমাতে পারতাম না। ও আমার প্রতিবার প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যে এই বুঝি তুমি আসবে, এই বুঝি তুমি আসবে। তাই বলে ঠান্ডার মধ্যে সারা রাত এইভাবে? ঠান্ডার মধ্যে কোথায়, কি বলো তুমি? এটা একটা গরম কাপড় পরে আছি না, কোনো সমস্যাই হয়নি। আর তাছাড়া তোমার অপেক্ষা করতে আমার ভীষণ রকম ভালো লাগে। আর এই অপেক্ষা করতে করতে কখন যে রাতটা কেটে গেছে
টেরই পাইনি। চলো বাসায় চলো। না, বাসায় যাওয়া যাবে না, গেলে আঙ্কেল রাগ করবেন। একদিন না একদিন তো রাগ করতোই না, সেই দিনটা না হয় আজই হোক। চলো। না আজকে না। আকাশ, তোমার গা তো জোরে পুড়ে যাচ্ছে। না কিছু হয়নি, আমি ঠিক হয়ে যাবো। আমি এখন বাসায় যাই। তুমি কি আকাশ, তুমি আসলে কি? আমি তোমার আকাশ। কি ব্যাপার নেহা, তুমি দরজা খুঁজছিলে কেন? ঘুমিয়ে পড়ছিলে? না মানে মানে মা, তুমি যাও, ড্রেসটা চেঞ্জ করে আসো। যাও মা, যাও। কি হচ্ছে নেহা? খারাপ কিছু? না না, খারাপ খারাপ কিছু হবে কেন? তাহলে তুমি অন্তরাকে স্কুল থেকে আনতে যাওনি কেন? ওরা যদি আমাকে ফোন না করতো আমি তো নিজেও জানতে পারতাম না। তোমার তো এরকম কখনো ভুল হয় না। তোমাকে ওরা অনেকবার ফোন করেছে, তুমি রিসিভ করোনি, তারপর বাধ্য হয়ে আমাকে ফোন করেছে। ওরা আমাকে ফোন করেছিল? শুধু ওরা না, আমি নিজে কমপক্ষে তোমাকে 20 থেকে 25 বার কল করেছি। আমার আমার ফোনটা মনে হয় রিঙ্গারটা অফ করা ছিল, আমি না এই জন্য নোটিস করিনি। তোমার তো এরকম কখনো হয় না। কি হয়েছে বলো আমাকে, খারাপ কিছু? তোমাকে বললাম না কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। তুমি যাও, তুমি ফ্রেশ হয়ে নাও, যাও ফ্রেশ হয়ে নাও, যাও। ঠিক আছে। An example of the project's positive impact is on the Mirpur North Kashi slum, which has been waterlogged throughout the year. To counter Hello. this effect, কোথায় তুমি? installed তো a editing room এ, কেন, sand কি হয়েছে? filtration system. তুমি একটু তাড়াতাড়ি ক্যান্টনমেন্ট রেল স্টেশন আসো না। কেন? আরে এত কিছু বলার সময় নেই তো, তাড়াতাড়ি আসো। And the তুই কাজটা elderly. কমপ্লিট কর, ঠিক আছে? আমি আসছি এখন, আসছি। কি হয়েছে নেহা? কি হচ্ছে বুঝতে পারছো না? আমার মতামতের কি কোনো দাম নেই? তা না, তাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে হবে। বুঝতে পারছি, কিন্তু তুমি কি আঙ্কেলকে আমাদের রিলেশনশিপের কথা বলনি, আমাদের সম্পর্কের কথা বলনি? বহুবার বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি তো জানো তোমার প্রফেশন বাবার পছন্দ না। স্বাভাবিক, এটা কারোরই থাকবার কথা না, আঙ্কেলের কোনো দোষ নেই। কিন্তু আমার কাছে কি মনে হচ্ছে জানো, মানে আমার কেন যেন মনে হচ্ছে আমি যদি আঙ্কেলের সাথে কথা বলি আমি আঙ্কেলকে কনভিন্স করতে পারবো, আমি বরং ওনার সাথে কথা বলবো। আমার বাবাকে আমি সবার থেকে ভালো চিনি,
তার মতো এরকম জেদি রক্ষণশীল মানুষকে কারো পক্ষে কনভিন্স করা সম্ভব না। সবকিছু ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু এইভাবে হুট করে মানে আমি তোমার জন্য সবকিছু ছেড়ে সব ছেড়ে এখানে, আর তুমি এখন এই কথা বলছো? আমি একবার ওটা বলছি না, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে কিভাবে কি প্ল্যানিং করা যায় আমি সেটা ভাবছিলাম। কোনো প্ল্যানিং কিচ্ছু না, কোনো প্ল্যানিংয়ের দরকার নাই। আমরা জাস্ট এখান থেকে ট্রেনে উঠবো, এরপর তোমার গ্রামের বাড়িতে যেয়ে নামবো, ওখানে আমাদের বিয়ে হবে। কি বলো তুমি এটা? কোথায় যাব? তোমাদের গ্রামের বাড়িতে। আবার বলো। আরে তোমাদের গ্রামের বাড়ি। আইডিয়া খুবই ভালো বলেছো। আমরা সরি, টিকিট কাটতে যাই। আসো আসো, কোনো কথা নেই, আসো। এই যে ভাই শ্রীরামপুরের 2টো টিকিট দেন তো প্লিজ। সিগন্যাল দেয় নাই, ট্রেন লেট। আচ্ছা ঠিক আছে, হতাশ আবার কিছু নেই, ট্রেন লেট বলেছে, ক্যান্সেল বলেনি। চলো ওয়েট করি। কি বললো? কখন আসবে ট্রেন? ট্রেন আসবে না, চল না বাসায় ফিরে যাই। এটা তুমি কোনো কথা বললে? আমি কোনো অবস্থাতে বাসায় ফিরে যাবো না। আমি সেটা বলতে তোমাকে আসলে চাইনি, কিন্তু আমি আসলে কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমি বুঝতে পারছি না কি করব, মাথা কাজ করছে না আমার একদমই। এই শোনো, তোমার বোনের বাসায় যাই চলো। তোমার কি ধারণা যে আমি এটা ভাবিনি? আমি ভেবেছি, কিন্তু আপু দুলা ভাইকে নিয়ে ইন্ডিয়াতে গেছে ট্রিটমেন্টের জন্য, পুরো বাড়ি লক। কিছু একটা তো উপায় বের করো, আমার না এখন কথা বলো না, একটু ভাবতে দাও প্লিজ। আমরা তো বিয়ে করে ফেলেছি। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু একটা বিষয় আছে যে আমি আমার ওয়াইফকে নিয়ে এখনই তোর বাসায় উঠতে যাচ্ছি, এখনই আসছি। মোস্ট ওয়েলকাম। কিন্তু তার আগে বল যে কাকে বিয়ে করলি? নেহাকে। নেহা? কাকে বললি? নেহাকে? এরকম অবাক খবর কি আছে? আসলে অবাক খবর তো কোনো ঘটনা তোকে শোনাইনি। আমি এক্ষুনি আসি, ওকে? তুমি হুট করে রাহাতকে কেন কল করতে গেলে? কারণ রাহাত আমার ফ্রেন্ড, তাই। তুমি কিন্তু খুব ভালোভাবেই জানো যে এই ছেলেটা আমার ব্যাপারে দুর্বল এবং সবসময় আমার থেকে ম্যানেজ করে চলতে হয়। সূর্য, কি যে কথা বলো না তুমি। তুমি মনে একটা বিষয় জানো না যে রাহাত সব মেয়েদের ব্যাপারে তো ইটস নাথিং সিরিয়াস। চলো প্লিজ প্লিজ প্লিজ, চলো চলো চলো, আসো আসো, কোন কথা না, আসো। ওয়েলকাম ওয়েলকাম নেহা। কি সৌভাগ্য আমার নেহা, অবশেষে তোমার পা আমার বাড়িতে পড়লো। তারপর বলো, তোমাকে কি বলে সম্বোধন করব? মানে আগের সম্পর্কে নাকি বন্ধুর? এখনো পর্যন্ত বিয়ে করতে পারলাম না, তুই ফাজলাম করছিস। স্টুপিড একটা। বলিস কি, এখনো বিয়েই করিসনি? আরে বাবা, পারলাম কোথায়, গেলাম স্টেশনে, ভাবলাম স্টেশন থেকে একটা ট্রেন নিয়ে চলে যাবো গ্রামের বাড়ি, তারপর বিয়ে। তো যাওয়ার পরে ফার্স্টে শুনলাম যে কি ট্রেন আসতে লেট হবে, তাই তো। তারপর কিছুক্ষণ পরে গেলাম, তখন গিয়ে শুনলাম যে না, ট্রেন নাকি আজকে আসবেই না। ভালো করেছিস। আচ্ছা তোর কাছে একটা রিকোয়েস্ট, মানে তুই একটা সাহায্য করতে পারবি তো প্লিজ? কাজই রাখতে হবে, এই তো বলবি। ভীষণ বুদ্ধিমান, মানে কিছু বলতেই হয় না তোকে। কিন্তু আকাশ, কটা বাজে খেয়াল আছে? এখন কোথাও কাজই পাবি? আচ্ছা কাজ কর,
আপাতত এইসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। কালকে সকালে আমি একটা ব্যবস্থা করবো। প্রমিস। বস, আমি তোদের জন্য চায়ের ব্যবস্থা করি। না না না, আপনাকে যেতে হবে না, আমি বরং চা নিয়ে আসছি। না না, তা কেন? চুপ, ও ঠিকই পারবে। সোজা চলে যাবে, সোজা যে ওই যে ডান দিকে। আকাশ, তোকে চিনতে বড় দেরি হয়ে গেল। মানে কি কি বলছিস তুই? আমি আবার কি করলাম? না, এই যে বিয়ের সিদ্ধান্ত নিলি, কিন্তু আমি তুই অনেক বেশি কথা বলিস। এখন অফিস থেকে মুরাদ ভাই। হ্যালো মুরাদ ভাই, আসসালামু আলাইকুম। আকাশ, এখনই ট্রান্সমিশনে চলে আসো। কি বলেন ভাই? এখন তো অফিসে আসা কোনোভাবে সম্ভব না, আমি পারবো না আসতে। আকাশ, আমাদের পাশে বিল্ডিং এ আগুন লেগেছে। কি বলেন আপনি? আরে মুরাদ ভাই, আপনি কি বলছেন? আপনি বুঝবার চেষ্টাই করছেন না। এখন এই মুহূর্তে কোনোভাবে আমার পক্ষে আসা সম্ভব না। চেয়ারম্যান স্যার সবাইকে স্টেশন আসতে বলেছেন। চাকরি বাঁচতে গেলে আসতে হবে। জি আমি দেখছি, আমি অবশ্যই দেখছি, কিন্তু হ্যালো মুরাদ ভাই, আকাশ, ঠিক আছে। হ্যাঁ, কি? কি ব্যাপার, এরকম চিৎকার করছো কেন? আর বলো না, আরে আমাদের চিফ স্টেশনে বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত সহ অন্তত 10 জন আহত হয়েছে। বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। পরে ভবনটির নিচে রাখা গাড়িতে আগুন লাগলে তা ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়ায় ভবনটির ভেতরে আটকে পড়া বাসিন্দারা অসুস্থ হয়ে পড়ে। আকাশ, কি করবে এখন? বুঝতে পারছি না আমি কি করবো। মুরাদ ভাই বললো যে এখনই অফিসে যেতে। আমি বলেছি আমি যাবো না। কেন যেন মনে হচ্ছে আমি যদি না যাই তাহলে হয়তো চাকরি আর থাকবে না। তুমি কি একবার গিয়ে দেখা করে আসবে? জানি না, আমি আসলে এখন তোমাকে এই অবস্থা ফেলে তো কোথাও যেতে পারবো না। আমি কি করবো আমি বুঝতে পারছি না। আমি আসলে কি করবো বলো? আমি যাবো। তুমি বরং যাও। আমি তো ড্রাইভারটা ছেড়ে দিলাম। আচ্ছা, তুই একটা কাজ কর, তুই মেইন রাস্তায় গেলে কিন্তু সিএনজি টেনজি অ্যাভেলেবেল পাবি। তুই যে সিএনজি নিয়ে যাবি ওটা নিয়ে ব্যাক করবি। চল, তোকে এগিয়ে দিই। যাচ্ছি। যাবো আর আসবো। দরজা খোলা রেখেছো কেন? আমি খেয়াল করিনি রাত ভাই। আমরা তো অনেক কিছুই খেয়াল করি না। আপনজন, কাছের মানুষ, অনেক কিছুই কেন খেয়াল করি না? আপনার চাটা ঠান্ডা হয়ে গেছে রাত ভাই, আমি চাটা গরম করে আনি। গরম গরম করতে চাও? আরে আপনি আপনি সর।
কি বলছো আমি শুনতে পাচ্ছি না। কি হয়েছে, তুমি কাঁদছো কেন? রাত কি সিএনজিটা ঘুরাও 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 ঘুরাও। ঠিক আছো? কথা বলছো না কেন? তুমি ঠিক আছো? কোথায় বলছো? কোথায় সে? কি হলো আকাশ, এটা কেন এমন হলো? কাঁদো না তুমি। একদম কাঁদবে না, শান্ত হও তুমি। আমি এখন তোমাকে একটা কথা বলবো এবং আমার কথাটা তুমি রাখবে। তুমি এখন এই মুহূর্তে তোমার বাড়ি ফিরে যাবে, সরাসরি বাড়ি। মনে করবে তুমি স্টেশন থেকে বাড়ি ফিরে গেছো এবং এখানে যা ঘটেছে তা তুমি জানো না, তুমি দেখোনি, তুমি কিছুই জানো না। কি বলছো সত্য? একদম ঠিক বলছি আমি, একদম ঠিক। ভুল করেছি আমি, বিশাল বড় ভুল করেছি আমি। এই ভুল করে আমি এরকম একটা ভুল জায়গায় তোমাকে নিয়ে এসেছি, এত বড় ভুল একটা জায়গায়। এই ভুলের প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে, আমাকে। তুমি নতুন করে জীবন শুরু করবে, সবকিছু নতুন করে। যাও প্লিজ, চলে যাও, যাও, আমার জন্য যাও প্লিজ, প্লিজ আমার জন্য যাও প্লিজ। আকাশ, আকাশ যাও। কি করছো? আকাশ, 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 যাও তুমি, তোমাকে আমি বলছি যেতে। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? কি হবে? আরে কিছু না হলে কি বলবো? তুমি কি জানো যে তুমি কতক্ষণ ধরে বাথরুমে? পানির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। কি হচ্ছে আমাকে বলো তো, আমি তো তোমাকে হেল্পও করতে পারি, তাই না? আরে দেখ, কিছু মানে বলার মতো বলে না বলবো। রিয়া,
ব্যাপার, এত বেলা হয়ে গেছে, আমাকে ডাকুনি কেন? রোজ তো তুমি একা একাই উঠে যাও, আজ যখন ওঠোনি তাই আর ডাকতে ইচ্ছে করেনি। এটা কোনো কথা? আমাকে ডাকবে না? এই নাস্তা করেছো? আগে জি ম্যাডাম, আমার আর অন্তর নাস্তা করার শেষ, আপনার নাস্তা রেডি করা আছে, আপনি একটু করে নেবেন। ওকে, আমি আসি তাহলে, যাই, বাই। আর শোনো, আজকে অন্তরাকে স্কুল থেকে আনার দরকার নেই। কেন? তোমার চেহারা দেখে মনে হচ্ছে তোমার ঘুমটা ভালো হয়নি। রেস্ট নাও। ওকে, আমি গেলাম, বাই। এটা আবার কে পাঠালো? ঠিকানাটাও তো ভিন্ন। এ তো আকাশি ডায়েরির পাতা। কারো ব্যক্তিগত ডায়েরি তো অন্য কেউ পেতে পারে না। সে কি, আকাশ আর আমার অনেক ঘনিষ্ঠ কথা এখানে লেখা আছে। যদিও খামের উপরে প্রেরকের অন্য নাম ঠিকানা লেখা, কিন্তু এটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে যে আকাশ এগুলো আমাকে পাঠিয়েছে। নিশ্চয়ই এতদিনে সে জেল থেকে ছাড়া পেয়ে আমার ঠিকানা জোগাড় করেছে। কিন্তু আকাশই তো আমাকে বলেছিল নতুনভাবে জীবন শুরু করতে। তুমি আমাকে কথা দাও, তুমি আবার নতুন করে তাহলে সে কেন আমার সংসারে আগুন লাগাতে চাইবে? অবশ্য এটাও হতে পারে যে এতগুলো বছর জেলে কাটিয়ে তার মন বদলে গেছে। আমার সুখের সংসারে আগুন জ্বালানোর আগে যে করে হোক ওকে আমার থামাতে হবে। কেমন আছো আকাশ? এখানে যেমন ভালো থাকা যায় তেমন ভালো আছে। তুমি? শুনলাম তোমার কেসটা নাকি রিওপেন হচ্ছে। আজকে আমি তোমার ঠিকানার খুঁজে তোমার বড় বোনের বাসায় গিয়েছিলাম। সেখানে তোমার বোনের ছেলে অ্যাডভোকেট অনেকের সাথে আমার দেখা হলো। ওর কাছেই সব কিছু শুনলাম। এখন বুঝতে পারছি, এখন আমি সব কিছু বুঝতে পারছি কেন কি কিভাবে হলো। কিন্তু বিশ্বাস করো, আমি বলিনি। আমি একটা কাজ করতাম, তোমার সাথে বিচ্ছেদের পর আমি এই জায়গাটাতে কি করবো, কিভাবে সময় কাটাবো, একটা ডায়েরি বেছে নিয়েছিলাম। সেখানে তোমার আমার সুখের দিনগুলোর কথা, খারাপ লাগা দিনগুলোর কথা সব কিছু লিখে রাখতাম। লিখে রেখেছিলাম আমাদের শেষের সেই দিনটির কথা। ওই বোনের ছেলেটা তো লয়ে পড়ছিল, ও প্রায় এখানে আসতো, আমাকে জিজ্ঞেস করতো যে আমি কাজটা করেছি কিনা। কোনোভাবে বিশ্বাস করতে পারতো না যে ওর মামা এই কাজটা করতে পারে, শুনে একদমই বিশ্বাস করতো না। বারবার জিজ্ঞেস করতো, আমিও না বলতাম, কিন্তু খেয়াল করেছিল যে আমি ডায়েরি লিখি।
একদিন ঘুম থেকে উঠে দেখি ডায়েরি নেই। মানে পাগলের মতো আমি খুঁজেছি, আমি এমন কোনো জায়গা বাকি ছিল না যেখানে খুঁজিনি, কিন্তু কোথাও ডায়েরি নেই, ডায়েরি পাওয়াই যাচ্ছিল না। পরে একটা সময় পরে বুঝতে পারলাম যে ডায়েরিটা ও নিয়ে গেছে, ও পুরোটুকু পড়েছে, জেনে গেছে সব। এসেছিল আমার কাছে, বলেছিল আমাকে কেসটা রিওপেন করতে চায়। আমি তাকে সরাসরি বলেছি এই কেস কোনোভাবেই রিওপেন হবে না, আমি কাউকে কিছু করতেই দেব না। আমি যখন কোনোভাবে মানছিলাম না, তখন ও যার আন্ডারে কাজ করে, কি যেন নাম সেই ব্যারিস্টারের, তাকে নিয়ে এসেছিল। অনেক যার আন্ডারে প্র্যাকটিস করছেন, সে ব্যারিস্টারের নামটা জানো তুমি? ব্যারিস্টার রিজওয়ান তাহের। হ্যাঁ, রেজওয়ান তাহের, রেজওয়ান তাহের। মামনি, বাবা মাস্টার শেফ তোমার জন্য নতুন ডিশ রান্না করছে। এসো ভেতরে এসো। রিজওয়ান, তোমার একটা কথা বলার ছিল। আচ্ছা আমার শোনো, তুমি গিয়ে সালাদে মেয়োনেজ মেশাও, ওকে? গো। কি বলো? তোমার কাছে সত্য লুকিয়ে আমি তোমাকে ঠকিয়েছি রেজওয়ান। তোমার যা ইচ্ছা আমাকে শাস্তি দাও, কিন্তু তবুও আমাকে আত্মগ্লানি থেকে মুক্তি দাও। এই সত্য লুকানোর কষ্টে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। তুমি আমাকে ঠকাওনি, ঠকাওনি। তবে সংসারের সুখের জন্য তুমি যে সত্যটা লুকিয়েছ, সেটা যদি না করতে, তাহলে নিরপরাধ আকাশকে জেলের ঘানিটা টানতে হতো না। কারণ সেই ঘটনায় তোমার কোনো দোষ ছিল না, সবই পরিস্থিতির শিকার। তবে তুমি চিন্তা করো, আমি যে করেই হোক আকাশকে মুক্ত করবই, তোমার, আমাদের আত্মগ্লানির মুক্তির জন্য।